শিশু আসিয়ার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়, বিচার দাবি তারেক রহমানের। মাগুরে যৌন নির্যাতনের শিকার ৮ বছরের শিশু আসিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এ ঘটনা পুরো দেশকে লজ্জায় ফেলেছে। বৃহস্পতিবার ১৩ই মার্চ মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান বলেন, আসিয়ার নির্মম মৃত্যু আমাকে ব্যথিত করেছে। দেশবাসী শোকাহত ও ক্ষুব্ধ। আমরা এমন একটি সমাজে বাস করছি যেখানে নিষ্পাপ শিশুরাও নিরাপদ নয়। এ ঘটনা মানবতার চরম লঙ্ঘন, যা সমাজের নৈতিক অবক্ষয়ের পরিচায়ক। গত কয়েকদিন সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মারা যায় শিশু আসিয়া। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে, রাজপথে প্রতিবাদের স্রোত গড়ে ওঠে। শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষ ক্ষোভ প্রকাশ করেছে, সোচ্চার হয়েছে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে। তারেক রহমান অভিযোগ করেন, বিচারহীনতা সংস্কৃতির কারণেই দেশে এমন অপরাধ বারবার ঘটছে। তিনি বলেন, ধর্ষণ ও সহিংসতার মামলাগুলোতে বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অপরাধীরা বারবার রেহাই পাচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি সর্বোচ্চ সহায়তা প্রদান করতে হবে আইনি ও সামাজিকভাবে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সব মহলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। তারেক রহমান দেশবাসীকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান, যেন ভবিষ্যতে আর কোনো আসিয়াকে এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়। দেশ জগৎ, ডেস্ক নিউজ।